আজকের ভিডিওতে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানব এবং অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন রকম ভাগগুলো আমরা পড়ছিলাম। সেই ভাগগুলো আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি। আজকে 4 নম্বর ভাগটা আলোচনা করব, সেটা হচ্ছে পারপাস। পারপাস কথাটার অর্থ কী না, পারপাস কথাটার অর্থই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, অর্থাৎ উদ্দেশ্য যদি বোঝায়, কোনো ক্লজের অর্থ যদি উদ্দেশ্যর মতো করে বোঝায়, তখনও কিন্তু সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো বা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ। একই কথা, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ একই কথা। ঠিক আছে, তাহলে পারপাস বা উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, এটাই হচ্ছে মেন কথা। তো অ্যাডভার্বিয়াল ক্লজ বার করার বিভিন্ন রকম যে ফর্মুলাগুলো আমরা শিখছি, তার মধ্যে এটা একটা। তো এখন আমরা দেখে নেব এই পারপাস বা উদ্দেশ্যর ক্ষেত্রে কি ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয় ওই ক্লজগুলোর ঠিক আগে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস বোঝাতে গেলে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয় সেটা হলো দ্যাট। এই দ্যাট তাহলে সব জায়গায় বসছে, দিয়ে গন্ডগোল বাঁধাবে। দাঁড়াও একটু পরে, ভয়ঙ্কর সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই নাউন ক্লজের ক্ষেত্রেও বসতে পারে, এ আবার অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও বসতে পারে, এই অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রেও বসছে, আবার বিভিন্ন ক্ষেত্রে বসছে। কত ধুরন্ধর লোক, বুঝতে পেরেছো? তাহলে দ্যাট কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাসের ক্ষেত্রেও বসতে পারে, কিন্তু তার অর্থ কীরকম হবে সেটা একটু পরে বলছি। তাহলে এখানে দ্যাট, আর কি হতে পারে না, ইন অর্ডার দ্যাট, আর কি হতে পারে, সো দ্যাট, আর কি হতে পারে, লিস্ট। তো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখছো, এইগুলো পারপাস বা উদ্দেশ্যর ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এদের পরে যে ক্লজটা থাকবে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। কিন্তু এখানে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লিস্ট, এদের মানেগুলো একটু জেনে নিই। প্রথমে দেখো দ্যাট, এখানে দ্যাটের অর্থ কিন্তু যেটা নয় বা যে কারণে নয়, যেটা এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ, এই যে রিজনের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা যায় যার অর্থ কারণ হচ্ছিল। কিন্তু এখানে দ্যাটের অর্থ কারণ নয়, এখানে উদ্দেশ্য অর্থ প্রকাশ করবে, অর্থাৎ যাতে করে, মানে ইংরেজিতে বললে এর অর্থ প্রকাশ করে সো। তাহলে দ্যাটের অর্থ যখন সো বা যাতে করে এই অর্থ প্রকাশ করবে তখন সেটা পারপাস বোঝাবে। আর এটার পরেই এই পারপাস যখন অর্থ প্রকাশ করবে, সেই ধরনের দ্যাটের পরে যে ক্লজটা থাকবে, যে সাবক্লজটা থাকবে, সেই সাবক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না, তখন আমাদের বলতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। কেন কি উদ্দেশ্য বোঝাচ্ছে, কেন কি যাতে করে অর্থ প্রকাশ করছে, কেন কি সো অর্থ প্রকাশ করছে। তাহলে দ্যাটের অর্থ যখন যাতে করে বা সো প্রকাশ করবে তখন বোঝাচ্ছে পারপাস, আর পারপাস বোঝালে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। আর সেই ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজকে কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ বলে না, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে দেখো ইন অর্ডার দ্যাট, এটারও অর্থ কিন্তু যাতে করে, মানে ইংরেজিতে বললে কি হবে সো। সো দ্যাট, এরও অর্থ কিন্তু যাতে করে। আর লেস্ট মানে পাছে, পাছে অমুক হয়ে যায়, তাহলে এটারও ইনডিরেক্টলি অর্থ প্রকাশ করছে সো এর মতো। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে আমরা কি দেখলাম বলো তো, এই যে 4টা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে না, এদের পরে যখন কোনো ক্লজ বসবে যাদের অর্থ প্রকাশ করবে এরকম, এই যে যাতে করে, যাতে করে, যাতে করে, পাছে, তো এদের পরে যে সাবক্লজটা থাকবে সেই ধরনের সাবক্লজকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বোঝাতে পারলাম কিনা? এবারে আমরা উদাহরণগুলো দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। চলো উদাহরণে চলে যাই। চলে এসছি উদাহরণে। উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে করে আমরা শিখতে পারি। তাহলে এই যে দ্যাটের পরে যেটা আছে এটা সাবক্লজ, তাহলে আলাদা করে দিলাম। উই রিড, আমরা পড়ি, এটা কি সাবক্লজ। আমরা পড়ি কি কারণে না, যাতে করে, তাহলে দ্যাটের অর্থ এখানে যাতে করে, উই মে লার্ন, আমরা শিখতে পারি।
তাহলে দ্যাট এখানে কার কাজ করছে না পারপাস, উদ্দেশ্য। এখন পারপাস বা উদ্দেশ্য বোঝালে কি ধরনের ক্লজ হয় বলতো না, দ্যাটের পরে যেহেতু আছে দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সেদিক থেকে দ্যাটের পরে যেহেতু আছে সেই কারণে এটা সাব ক্লজ হয়ে গেল। এবারে যেহেতু পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে দ্যাটের মাধ্যমে, তাহলে এখানে এই যে সাব ক্লজটা একে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল বলতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ, একই কথা। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। এখন অ্যাডভার্বিয়াল ক্লজের যদি আবার ভাগ বলা হয় তার মধ্যে কোনটা না, যেহেতু পারপাসকে বোঝাচ্ছে তাই অ্যাডভার্বিয়াল ক্লজেস বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস বলতে পারি। উদ্দেশ্যকে বোঝাচ্ছে, কি বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে সেই কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কার ভাগ না সাবঅর্ডিনেট ক্লজেরই একটা ভাগ। আর সাবঅর্ডিনেট ক্লজ কার ভাগ না ক্লজের ভাগ। তাহলে ক্লজ থাকে মেন ক্লজ এবং সাব ক্লজ দুভাগে ভাগ করা হয়েছে। তো এখানে উই রিডটা কি না মেন ক্লজ, বাদ বাকি দ্যাট উই মে লার্ন এটা কি, যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশনে পড়ে আছে তাই এটা সাব ক্লজ। আর কি ধরনের সাব ক্লজ না, যেহেতু পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে সেই কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না, যেহেতু পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে সেই কারণে অ্যাডভার্বিয়াল ক্লজেস বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস বলতে পারি। কি বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, হি ওয়ার্ক হিয়ার ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড। সে এখানে কাজ করে, উদ্দেশ্য কি না যাতে করে সে সফল হতে পারে, তাই সে এখানে কাজ করে, অন্য কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা কি না ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড, এই উদ্দেশ্যে, কোন উদ্দেশ্য? তাহলে সহজ ফলা একার। তাহলে উদ্দেশ্যে যাতে হি মে সাকসিড, যাতে সে সফল হয়ে যায়। তাহলে এখানে ইন অর্ডার দ্যাট এর দ্বারা পারপাস বা উদ্দেশ্যকে বোঝাচ্ছে। তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, এটাকে করে দাও অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি জিজ্ঞাসা করা হয় কি কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো না, কারণ এটা পারপাস বা উদ্দেশ্যকে নির্দেশ করছে, তাহলে এটা তো সাব ক্লজ হবেই হবে। তার সঙ্গে সঙ্গে ইন অর্ডার দ্যাট কথাটা থাকার জন্য পারপাস বোঝাচ্ছে, আর সেই কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। বোঝাতে পারলাম কিনা বলো তো? তো হি ওয়ার্কস হিয়ার এখানে বাদ বাকি যেটা থাকলো এটা তাহলে কি হবে এবারে বলো? এটা অবশ্যই মেন ক্লজ হবে। কেন কি বাক্যে একটা মেন ক্লজ ছাড়া কি করে বাক্য হবে? তাহলে এটা যেহেতু সাব ক্লজ হয়ে গেল, আর একটা কি হবে? সেটা অবশ্যই মেন ক্লজ হবে। ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল। তাহলে ওয়াক স্লোলি এতটা পর্যন্ত ভাগ করে দিলাম। আর লেস্ট ইউ শুড ফল, দেখো লেস্টের পরে আছে, আর কোনো কিছু ভাবার দরকার নাই। লেস্ট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যার উদ্দেশ্য হচ্ছে পারপাস মানে উদ্দেশ্য। আর উদ্দেশ্য বোঝালে এটা কি ধরনের ক্লজ হয়? অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হয়। কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, একই তো কথা বাবু। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি কারণে হলো? যেহেতু পারপাসকে নির্দেশ করছে। তাহলে ওয়াক স্লোলি ধীরে ধীরে হাঁটো, লেস্ট ইউ শুড ফল মানে যাতে করে না তুমি পড়ে যাও, তাই ধীরে ধীরে হাঁটো। তাহলে লেস্ট ইউ শুড ফল এটা তো অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোনটা? লেস্ট। তাহলে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে পারপাসকে বোঝাচ্ছে, আর পারপাস বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কি ধরনের ক্লজ বলো তো? এটা একটা সাব ক্লজ, সাব ক্লজেরই একটা ভাগ তো অ্যাডভার্বিয়াল ক্লজ। সাব ক্লজের আর ভাগ কি আছে বলো তো? মনে আছে কিনা দেখি। নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়, আর অ্যাডভার্ব ক্লজ হয়। মোট 3 রকমের ক্লজ হয়। আবার অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ। যেই অ্যাডজেক্টিভ ক্লজ সেই রিলেটিভ ক্লজ। এরপরে ওয়াক স্লোলি যে কথাটা আছে না, এটা তাহলে কি ক্লজ? দেখো বাক্যে একটা সাব ক্লজ হয়ে গেছে, অবশ্যই তাহলে এটা মেন ক্লজ হতে হবে। কেন কি মেন ক্লজ ছাড়া তো বাক্য হবেই না। তো আশা করি বোঝাতে পারলাম আজকের এই ভিডিওতে কাকে না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাসকে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস আমাদের মনে রাখতে হবে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকা মানেই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হবেই হবে। তবে দ্যাটটা একটু ডাউট থাকতে পারে, কেন কি দ্যাটের অর্থ সো যদি না হয় তাহলে কিন্তু ওটা পারপাস বোঝাবে না। দ্যাটের অর্থ যদি সো বোঝায় বা যাতে করে বোঝায় তখনই কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হতে পারে।
বাদ বাকি ইন অর্ডার দ্যাট এটা তো পাক্কা পাক্কা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। সো দ্যাট থাকা মানে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, লেটস থাকা মানে অ্যাডভার্বিয়াল ক্লজ হবেই হবে। এবং এই তিনটের ক্ষেত্রে অবশ্যই এদেরকে বলতে পারবো অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস। উদাহরণগুলো তো আমরা দেখে নিলাম। কি উদাহরণ ছিল? উই রিড আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন যাতে করে আমরা শিখতে পারি। তাহলে এর অর্থ যাতে করে প্রকাশ করছে, সেই কারণে পারপাস বোঝাচ্ছে। পারপাস মানে উদ্দেশ্য, উদ্দেশ্য মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি হবে না অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কেন কি আমরা জানি পারপাস বা উদ্দেশ্য বোঝালে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তো এরকম বাকি উদাহরণগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।